আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এসকিউএসএফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরিকে যারা সারা পৃথিবী দিয়ে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা খুবই খুশি হয়েছি আমাদের সামনে আমাদের এক ভাই নীলফামারী থেকে আসছেন, সাথে তার ছেলে এবং ভাতিজানা বা ছোট ভাইকে নিয়ে আসছেন। তো আজকে আমাদের কাউন্সিলিং সেন্টার আসার উদ্দেশ্য হলো উনি আহ, ওই এলাকারই নীলফামারীতে একজন আহ, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অনেক সামাজিক কাজের সাথে উনি সম্পৃক্ত আছেন। আমরা সবকিছু তার কাছ থেকেই শুনবো। তো উনি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন দেখে ওনার কাছে ভালো লেগেছে এবং এই কাউন্সিলিং সেন্টারের শাখা উনি নীলফামারীতে খুলতে চান। তো এই উদ্দেশ্যে আজকে আমাদের প্রথম সাক্ষাৎ। তো আমরা প্রথমে তার কিছু পরিচয় শুনবো। প্রথমে আমরা আসলে এখানে তার সাথে আমরা তার অভিমত গুলো আমরা নিব। হ্যাঁ, আরেকটি রুমে আমরা তার সাথে কথা বলবো। তো এখন আমরা তাদের সাথে এই কথা বলছি, এসকেএসএফ এর বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি। সেখানে এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার যে প্রত্যেকটা গ্রামে একটা হসপিটালের পাশাপাশি জায়গায় যেন একটা কাউন্সিলিং সেন্টার করতে পারে। হ্যাঁ, এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। মানে হলো আমাদের শরীরে তিনটা অংশ আছে, একটা হলো শরীর, একটা হলো ব্রেন, একটা হলো মন। তো শরীরের অসুখ হলে যেমন আমরা হসপিটালে যাই, শরীরে যেমন অসুখ হয়, ঠান্ডা কাশি লাগে, জ্বর হলে আর পড়াশোনা ভালো লাগে না, এরকম মনের অনেক অসুখ আছে। তো মনের অসুখ হলেও কিন্তু পড়াশোনা ভালো লাগে না, বাবা মার কথা শুনতে ভালো লাগে না, তখন অন্য পথে তারা পরিচালিত হয়। তো তাদের জন্য একটা কাউন্সিলিং সেন্টার এবং একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি আমাদের হবে পুরা গ্রাম জুড়ে নীলফামারীতে, যেন আমরা মানুষকে মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা করতে পারি। আলহামদুলিল্লাহ এই রিলেটেড আমাদের কথা হচ্ছে। আমরা এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি, একটা স্মার্ট ভিলেজ বাস্তবায়নের একটা পরিকল্পনা করছি। যেমন জাপান, চায়নায় বা উন্নত মানের রাষ্ট্রগুলোতে প্রতিটা ঘরে একটা ফ্যাক্টরি, প্রত্যেকটা মানুষ একটা একজন উদ্যোক্তা। তো ওনারা এত এত উদ্যোগটা এত বেশি ওনাদের প্রতিটা গ্রামে, যে সারা পৃথিবীতে ওনারা সার্ভিস দিচ্ছে, মানুষের প্রবলেম সলভ করছেন, বিজনেস করছেন। আর আমাদের বাংলাদেশে মানে আহ, এটার উপরে উল্টো চিত্র। মানে শুধু বেকার আর বেকার, বেকার আর বেকার, কি বলেন? আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করেও চাকরি পাচ্ছে না, অনেক সমস্যা। আমরা এটাকে ওই উন্নত মানের রাষ্ট্রের মতোই পাল্টে দিতে চাই। আমাদের সাথে যারা এসপিএস কাউন্সিলিং সেন্টারের সাথে ক্লাস 1 থেকে সম্পৃক্ত হবে, আমরা 8 মাসের মধ্যে তাদের একাডেমিক পড়াশোনা কমপ্লিট করে দিই। কিভাবে বুঝতে পেরেছি কিনা? ক্লাস ওয়ানে ভর্তি হলে একটা বাচ্চা, মনে করেন আমরা 4টা সাবজেক্ট পড়াই: আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি। তো আমরা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে বাচ্চাদেরকে স্মার্ট ভাবে পড়াশোনার জিনিসপত্র তৈরি করেছি। ঠিক আছে, আলি বা তা সা, হ্যাঁ, এইভাবে করে। যেমন দেখি, আমি তো দেখাচ্ছি আপনাকে। আমরা এখানে চলে গেলাম। হ্যাঁ, আমি আমাদের এই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করছি। সাইবা জাহানুরী, উনি 2020 সালের পর থেকে আমাদের এই কাউন্সিলিং সেন্টারের সাথে যুক্ত ছিলেন এবং আমাদের কাছ থেকে বাংলা শিখেছেন, ইংরেজি শিখেছেন আমেরিকা থেকে। আমরা এখান থেকে আমেরিকায় ওনাকে সার্ভিসে দিয়েছি, ওনার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। তো এখন এই জায়গার আমরা সাপোজ বাচ্চাদেরকে মানে আরবিতে অল্প সময়ের মধ্যে আমরা যে বেশি ভালো করে পড়েই ফেলবো, এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি। আমি 2021 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত ছাড় দিলাম। এখানে কিন্তু মানে বাচ্চাদের যে আরবি ক্লাস আছে, সেই আরবি ক্লাসের সব পড়াশোনাটা এখানে আছে। আমি বললাম, মামুনি আইসা এটা কি বলতো? কাফ। তো আমরা এই কাফটা সে সুন্দর করে দেখবে, শিখবে, আনন্দদায়ক সিস্টেমে। দেখা যাচ্ছে 30 দিনে 29টা হরফ শিখতে পারছে না। মানে মানে 1 বছর ভালো করে শিখতে পারে না প্লে বাচ্চারা বা ওয়ানের বাচ্চারা। আমরা এরকম মজাদার আনন্দদায়ক সিস্টেমে ওদেরকে আমরা মানে 2 মাসের মধ্যে পুরো আরবি সিলেবাসটা শেষ করে দিই। বুঝতে পেরেছি? এখানে যে বলবো, বাবা লেখো তো, মামুনি আয়সা তাড়াতাড়ি লেখো তো, তাড়াতাড়ি এখানে বোর্ডে লেখো। এই আয়সা, কাফটা কোথায় আছে? আসো আমার কাছে, আসো। আয়সা কোথায়? কায়দা আছে? হ্যাঁ, এখানে কোথায় আছে দেখো তো। আসো, আসো। হ্যাঁ, এখানে আরবিতে কায়দাটা কোথায় আছে? কাপটা কোথায় আছে? হুম, কোথায় কাপটা? এই যে কাপটা, ওই যে দেখেছেন? তো এইভাবে আনন্দদায়ক পদ্ধতিতে, যেখানে আমরা বাচ্চাদেরকে পড়াতে পারি না, সময় ধরে রাখতে পারি না, ঠিক আছে, আমরা তাদেরকে সার্ভিস দিতে পারছি না, তো সেখানে আমরা অল্প সময়ের মধ্যে তাদেরকে পড়িয়ে ফেলবো আনন্দদায়ক পর্বে। ঠিক আছে, এটা হলো, আমি এটা বাংলা ক্লাস দেখালাম। পরে আমি আবার দেখাচ্ছি, মনে করেন একটা ইংরেজি ক্লাস দেখাচ্ছি, যে না ওদেরকে বাংলা, এটা আরবি দেখালাম, এটা বাংলা ক্লাসে চলে যাচ্ছে। শিশুর বাংলা ক্লাস। আবার আমি 2021 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত সার্চ দিলাম। হ্যাঁ, এখানে সব বাংলা ক্লাসগুলো চলে আসে। ঠিক আছে, এখন কিন্তু আরেকটা ক্লাসে যাচ্ছি। আয়শা, এখন বলতে হবে এটা কি বলো তো মামুনি, এটা কি? ন, দন্ত ন না? এই দন্ত নটা কোথায় আছে? একটা গল্প থাকবে, বই থাকবে, হ্যাঁ, এইভাবে করে আর্ট করবে বোর্ডে, আমি ওখানে দেখাবো আপনাকে।
এইভাবে আনন্দদায়ক সিস্টেমে বাচ্চাদেরকে আমরা অল্প সময়ের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি 8 মাসে একাডেমিক পড়াশোনা শেষ করে দিই। তাহলে আর থাকবে কয় মাস? 4 মাস। এই 4 মাসের মধ্যে 2 মাসে আমরা কাউন্সেলিং, ব্রেইন ডেভেলপ শিখাবো, যেটা আমাদের বাংলাদেশের সিলেবাসে নাই। ও শুধু ওর ব্রেইন ডেভেলপ শিখবে 2 মাস। আর পুরা বছরের 2 মাস কি শিখবে? এই 2 মাসের মধ্যে সে ঠিক শিখবে কিভাবে ব্যবসা বাণিজ্য করে, কিভাবে বিজনেস করে, কিভাবে সফটওয়্যারে লেখে, কিভাবে এই জিনিসটা ডিজাইন করে। হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিস আমরা তাদেরকে ছোট কাল থেকে কম্পিউটারের প্রযুক্তিগুলো শেখাবো, যেগুলো ভালো কাজে সে লাগাবে। তাহলে এই হলো আমাদের 1 বছরের সিলেবাস। মানে আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই। এখন আপনি 1 বছরে বাচ্চাদেরকে যা পড়াচ্ছেন তাও সিলেবাস শেষ করতে পারছেন না, বাচ্চারা পড়ছে না, ফেল করছে। আর আমাদের চ্যালেঞ্জ হলো যে আমরা ওই পুরা পড়াটা A+ পাবে মাত্র 8 মাস লেখাপড়া করে। 1 থেকে 1 থেকে একদম 10 পর্যন্ত আমাদের সিলেবাস। আমাদের পুরা মেহনত এই 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে। আমরা ওকে এমনভাবে মানে ব্রেনটা ডেভেলপ করে দিব কাউন্সেলিং করে, ও অল্প সময়ের মধ্যে ওর পড়াশোনা একাডেমিক কোর্স শেষ করে ফেলে।